আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই প্রশ্নের জবাবের অ্যানসার দিয়ে সুন্দর করে ডাক দিয়ে বলছেন, আমার বান্দা বান্দি শোনো, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার বান্দা বান্দি, তোমরা শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে যে সমস্ত মানব জাতি এবং জিন জাতিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলাম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি এবং জিন জাতিদেরকে যে প্রেরণ করলাম, শুধুই মাত্র কেবলমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করবে। তো ইবাদত বন্দেগী করার মধ্য দিয়ে আমাদের একটি গাইডলাইনের দরকার আছে নাকি নাই বলেন তো? অবশ্যই কিন্তু আমাদের একটি গাইডলাইনের প্রয়োজন রয়েছে। তার কারণ আমি আপনি যখন ছোট্ট ছিলাম, ছোট্টবেলায় যখন প্রাইমারি স্কুলে গিয়েছি, প্রাইমারি স্কুলে যাওয়ার মধ্য দিয়ে আমি আপনি যখন ক্লাস 1, 2, 3, 4, 5-এ যখন পড়ছি, পড়ার মধ্য দিয়ে আমাকে আপনাকে যখন সরকার যখন আমাকে আপনাকে বই দিয়েছে, ওই বইয়ের যে প্রশ্নগুলো রয়েছে, ওই প্রশ্ন অ্যান্সারগুলো পেতে হলে আমাকে আপনাকে একটি কিন্তু গাইড কিনতে হবে, ঠিক কি না? ঠিক তেমনই করে এই পৃথিবীর জমিনে আমাকে আপনাকে একটি গাইডলাইন দিয়েছে। সেই গাইডলাইনটার নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম অনুযায়ী আমার আপনার পার্থিব জীবনটা কিন্তু চলাইতে হবে। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে শেষ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে যে প্রেরণ করা হয়েছিল, সে রাসূলের প্রতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর উপনীত হলো, তার উপরে 30 পারা কোরআনুল কারীম নামক একটি গাইডলাইন যে নাজিল করা হলো, সেই কোরআনুল কারীম অনুযায়ী আমার আপনার জীবনটা কিন্তু পরিচালনা করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আমি আপনি এই কোরআনুল কারীমকে আমাকে আপনাকে যে পৃথিবীর জমিনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করলেন, পাঠাইলেন, আমি আপনি দুনিয়ার বুকে বসবাস করতেছি। আমার আপনার কিন্তু একটা বাসস্থান রয়েছে, অর্থাৎ বসবাস করার একটি নির্ধারিত একটি স্থান রয়েছে। স্থান আছে নাকি নাই? অবশ্যই কিন্তু রয়েছে। ঠিক তেমনই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনুল কারীম নামক যে গাইডলাইনটা যে নাজিল যে করলেন, এই কোরআনুল কারীমটা হচ্ছে একটি মর্যাদা সম্পূর্ণ কিতাব। এই কোরআনুল কারীমটা হচ্ছে একটি মর্যাদা সম্পূর্ণ কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটি একটি মর্যাদা সম্পূর্ণ কোরআন, এটি একটি মর্যাদা সম্পূর্ণ মহিমান্বিত আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছি। এইবার আমি আপনি সকল মিলে এই কোরআনুল কারীমকে প্রশ্ন করলাম যে, ও কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলল গোটা বিশ্বের জন্য তুমি এই কিতাবটা মহিমান্বিত মর্যাদা সম্পূর্ণ যে কিতাব, তোমার বাড়িটা কোথায়? ওই যে প্রথমে আপনারা বললেন যে এই পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে প্রেরণ যে করেছেন, আমাদের নির্ধারিত একটি বাসস্থান রয়েছে, স্থান রয়েছে থাকার। ঠিক তেমনই করে এই কোরআনুল কারীমকে এবার আমি আপনার প্রশ্ন করে বললাম যে, ও কোরআন, পৃথিবীর জমিনে যে তুমি এসেছো, তোমার বাড়িটা কোথায়? আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের সমস্ত বান্দা মিলে এই 30 পারা কোরআনুল কারীমকে প্রশ্ন করলাম, ও কোরআন, এই পৃথিবীর জমিনে যে তুমি এসেছো, পৃথিবীর জমিনে তুমি আসলা ভালো কথা, কিন্তু তোমার বাসস্থান, তোমার বাড়িটা কোথায়? সঙ্গে সঙ্গে এবার 30 পারা কোরআনুল কারীম নামক গাইডলাইনটা সুন্দর করে বান্দার ওই প্রশ্নের জবাবের অ্যানসার দিয়ে বলছে, ফি লাউহিম মাহফুজ। কোরআনুল কারীম এবার ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার বান্দা বান্দি, তোমরা শোনো, আমি কিতাবকে তোমরা যে প্রশ্ন করলাম, আমি কোরআনুল কারীমের বাড়িটা কোথায়? ও দুনিয়ার বান্দা বান্দি, তোমরা শোনো, আমি কোরআনুল কারীমের বাড়ি হচ্ছে ফি লাউহিম মাহফুজ, অর্থাৎ আমি কোরআনুল কারীমের বাড়ি হচ্ছে লাউহে
মাহফুজ। তাহলে দেখেন, আমার আপনার যেমন নির্ধারিত একটি স্থান রয়েছে, বাসস্থান রয়েছে, ঠিক তেমনি করে এই কিতাব কুরআনুল কারীমেরও একটি নির্ধারিত বাসস্থান ছিল, আছে, সেটাই হচ্ছে লাউহে মাহফুজ। এইবার যদি এই কুরআনুল কারীমকে যদি আমি আপনি সকলে মিলে যদি প্রশ্ন করি যে কোরআন সব বুঝলাম, তুমি এই কিতাবটা তুমি মর্যাদা সম্পন্ন একটি কিতাব, মহিমান্বিত একটি কিতাব, তোমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে, সব ঠিক আছে বুঝলাম, কিন্তু তোমাকে কোন মাসে নাজিল করা হয়েছে? এই প্রশ্নের জবাব কোরআন দিতে পারে নাকি পারে না বলেন তো? অবশ্যই কিন্তু পারে। এই জন্য কুরআনুল কারীম সমস্ত বান্দার প্রশ্নের জবাবের আনসার দিয়ে বলছেন, ও দুনিয়ার বান্দা বান্দি তোমরা শোনো, তোমরা যে সুন্দর করে প্রশ্ন করলা আমি কুরআনুল কারীমকে কোন মাসে নাজিল করা হয়েছে, এইবার সুন্দর করে কুরআনুল কারীমটা ডাক দিয়ে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কুরআনুল কারীম আবার ডাক দিয়ে বলছেন, আমি কুরআনুল কারীমকে নাজিল করা হয়েছে রমজানুল মুবারক মাসে, যা রমজানুল মুবারক মাস আমরা পার হয়ে চলে আসলাম। শুধু তাই নয়, এইবার যদি আমি আপনি এই কুরআনুল কারীমকে প্রশ্ন করে বসি, ও কোরআন সবই বুঝলাম, এই কুরআনুল কারীম তুমি একটি মহামান্বিত কোরআন, মর্যাদা সম্পূর্ণ কোরআন, সব বুঝলাম, তোমার বাড়ি লাউহে মাহফুজে সেটাও বুঝলাম, তুমি রমজানুল মুবারক মাসে এসেছো সেটাও বুঝলাম, কিন্তু কোরআন তোমাকে আরেকটা প্রশ্ন করব, তুমি অ্যানসার দিয়ে দাও। এইবার কুরআনুল কারীম ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার বান্দা বান্দি তোমরা কি প্রশ্ন করবা বলো? এবার আমরা বান্দা সকলে মিলে কুরআনুল কারীমকে প্রশ্ন করে বললাম, ও কোরআন তোমার ভিতরে কি বিন্দু মাত্র কোনো সন্দেহ বা অবকাশ আছে নাকি, কিংবা সন্দেহ আছে নাকি? সুন্দর করে এবার কুরআনুল কারীম ডাক দিয়ে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমি কুরআনুল কারীম এমন একটা কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি কুরআনুল কারীমের ভিতরে বিন্দু মাত্র কোনো অবকাশ নেই সন্দেহের। এই দুনিয়ার বুকে আমি আপনি যদি পাঠ্যপুস্তক অর্থাৎ কোনো কিতাব, কোনো বই যদি আমি আপনি লেখি, বইয়ের শুরুতে কিংবা শেষের দিকে আমি আপনি কিন্তু বলি এ কথা যে বইটা লিখতে গিয়ে কোনো ভুলভ্রান্তি যদি হয় আমাদেরকে বলবেন, আমরা সংশয় করার চেষ্টা করে দিব, এরকম কথা কিন্তু বলি। কিন্তু কুরআনুল কারীম নিজেই প্রমাণ করে দিয়ে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আমি এমন একটি কিতাব, আমার এই কিতাবের ভিতরে বিন্দু মাত্র কোনো অবকাশ নেই সন্দেহের। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। সব বুঝলাম, এই কুরআনুল কারীমের ভিতরে কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশও নেই। এইবার আমরা সকলেই বান্দা মিলে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কিতাবকে আবার প্রশ্ন করলাম যে, ও কিতাব তুমি যে একটি মহামান্বিত মর্যাদা সম্পন্ন যে একটি কিতাব, বুঝলাম রমজান মাসে এসেছো তাও বুঝলাম, তোমার ভিতরে সন্দেহের কোনো অবকাশ নেই সেটাও বুঝলাম, কিন্তু কোরআন তুমি যে পৃথিবীর জমিনে যে এসেছো, কেন এসেছো সেটা তুমি বলো। এই অ্যানসার কুরআনুল কারীম দিতে পারে নাকি পারে না বলেন তো? অবশ্যই কিন্তু পারে। কুরআনুল কারীম সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীমটা বলছেন সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতে যে আলিফ লাম রা হরফে মুকাত্তাত, যার অর্থ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই কিন্তু জানেন। আর বর্তমানে এমন আলেম, এমন মানুষ রয়েছে যে এই হরফে মুকাত্তাত এমন শব্দ যেগুলো রয়েছে এগুলোর অর্থ আমার মতো কিছু স্প্রিং মার্কা হুজুর তার অর্থ বের করতে চায় বা অর্থ বলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছে হরফে মুকাত্তাত যে আয়াতগুলো রয়েছে সেগুলোর অর্থ একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর জমিনে কেউ জানে না। তারপর আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ, এটি একটি এমন কিতাব যা তোমার প্রতি নাজিল করেছি যাতে তুমি লোকদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনতে পারো। অর্থাৎ এই কুরআনুল কারীমটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে নাজিল করা যে হলো, নাজিল করার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন যে, হে মুহাম্মদ, তোমার উপরে যে কিতাবটা নাজিল করা হয়েছে এই কিতাবের ভিতরে কোনো সন্দেহের কোনো বিন্দু মাত্র অবকাশ নেই। শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনে এমন মানুষও রয়েছে তারা মনে করে যে এই কিতাবের ভিতরে, এই কুরআনুল কারীমের ভিতরে অনেক ভুল রয়েছে। অনেক বড় বড় বিজ্ঞানীরা এই কুরআনুল কারীমের ভুল ধরতে গিয়ে তারা খ্রিস্টান থেকে মুসলমান হয়ে গিয়েছে। এমন নজিরও কিন্তু এই ওয়ার্ল্ডের ভিতরে কিন্তু রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতের ভিতরে বললেন যে, হে মুহাম্মদ, তোমার উপরে যে কিতাবটা নাজিল করা হয়েছে ওই কিতাব দিয়ে মানুষদের সামনে তুমি কুরআনুল কারীমের দাওয়াত দাও। দাওয়াত দিয়ে যারা অন্ধকারচ্ছন্ন মানুষগুলো নিমজ্জিত রয়েছে ওই সমস্ত মানুষদেরকে তুমি কোরআনের দাওয়াত দিয়ে আলোর দিকে আনো। নূর, নূর মানে আলো, অর্থাৎ কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমের ছায়াতলে তাদেরকে তুমি নিয়ে এসো। এই দুনিয়ার বুকে আমি আপনিও এই কুরআনুল কারীমের হক দাওয়াত যখন মানুষদের সামনে দিতে যাব, এক শ্রেণীর মানুষ রয়েছে তারা কিন্তু বিশ্বাস করবে না। তারা মনে করবে আমি আপনি যে কুরআনুল কারীমের কথাগুলো বলছি এগুলো বানানো কথা। তারা কিন্তু বিশ্বাস করতে চাইবে না। এই কুরআনুল কারীমের ভিতরে এমন কোনো প্রশ্ন না থাকা, এমন কোনো প্রশ্নের জবাব না থাকা আল্লাহ রাব্বুল আলামিন রাখেননি। এই কুরআনুল কারীমের ভিতরে সব প্রশ্নের সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আপনাদের কি বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস হয়? তার কারণ আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার জমিনে মানুষদের সামনে এই কিতাবের হক দাওয়াত, হক কথা যখন বলতে গিয়েছিলেন, বলতে যাচ্ছিলেন, সে সময় কাফের মুশরিক বেঈমানগুলো তারা বলতো, কানে কানে বলা বলি করতে, এমনকি ডাইরেক্টলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, তুমি যে কিতাব থেকে তুমি কথা বলো সেগুলো তোমার বানোয়াটি কথা, সেগুলো আমরা বিশ্বাস করি না। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতভাবে অপমান অপদস্থ করার জন্য কাফের মুশরিক বেঈমানগণ তারা উৎপেতে ছিল। শুধু তাই নয়, তারই ধারাবাহিকতার মধ্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, অর্ধ জাহানের যিনি খলিফা ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন এরকম মজলিসের ভিতরে, যাই হোক এরকম মজলিসের ভিতরে মানুষদের সামনে কোরআন এবং হাদিসের দার্স দিচ্ছেন, কথাগুলো বলছেন। এমতো অবস্থায় সেখানে খ্রিস্টান পাদ্রীরাও রয়েছে। যারা জ্ঞানী মানুষ তারা খুব ভালো করে বুঝবেন যে খ্রিস্টান পাদ্রীরা অনেক প্রচুর পরিমাণে কিন্তু তারা কিন্তু জ্ঞানী। আমাদের মুসলমান ধর্মের ভিতরে যারা হুজুর বক্তা রয়েছেন, সাধারণ পাবলিকের থেকে, সাধারণ মানুষের থেকে হুজুর কিংবা বক্তা ইনারা জ্ঞানী না বলেন, ঠিক তেমনই করে ওই খ্রিস্টানদের ভিতরে যারা পাদ্রী তারা কিন্তু প্রচুর পরিমাণে জ্ঞান। এই ইসলামেরও জ্ঞান তাদের ভিতরে রয়েছে, তাদের ধর্মের জ্ঞানও কিন্তু তাদের ভিতরে রয়েছে। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কোরআন এবং হাদিসের কথা বলছিলেন। কথা বলার মধ্য দিয়ে কয়েকজন খ্রিস্টান পাদ্রী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন যে, উমর, তুমি যে কোরআনুল কারীম থেকে যে কথা যে বলছো ওই কোরআনুল কারীমটা কি সত্য? সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হ্যাঁ, আমি যা কোরআনুল কারীমের থেকে কথা যে বললাম এগুলো সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন এগুলো 100% সত্য। সুবহানাল্লাহ বলেন। এইবার খ্রিস্টান পাদ্রীগুলো ডাক দিয়ে বলছেন, তুমি যে কোরআনুল কারীম থেকে কথাগুলো যে বলছো, তুমি যে বললে যে এই কোরআনুল কারীম থেকে তুমি যা বলছো সম্পূর্ণ কথাগুলো যে সত্য বলছো, সব বুঝলাম, কিন্তু আমরা খ্রিস্টান পাদ্রী যেগুলো রয়েছি, ও উমর, তোমাকে 4টা প্রশ্ন করবো। এই 4টা প্রশ্নের অ্যান্সার, জবাব যদি কোরআন এবং হাদিস অনুযায়ী যদি তুমি প্রমাণ স্বরূপ যদি তুমি দিতে পারো, যেগুলো আমরা খ্রিস্টান মানুষ রয়েছি সমস্ত খ্রিস্টান মানুষগুলো তোমার হাতে বায়াত গ্রহণ করে ইসলামের ছায়ার তলে আমরা সমস্ত খ্রিস্টান পাদ্রীগুলো চলে যাব।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খ্রিস্টান পাদ্রীদেরকে এবার ডাক দিয়ে বলছেন, ও খ্রিস্টান পাদ্রী, তোমরা শুনে রেখে দাও, তোমরা যে বললা 4টা প্রশ্নের অ্যান্সার যদি আমি ওমর এই কোরআন থেকে দিতে পারি, তাহলে যে সমস্ত খ্রিস্টান মানুষ তোমরা রয়েছো, সমস্ত খ্রিস্টান মানুষগুলো তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করে ইসলামের ছায়াতলে আসবা। এটা কি সত্য? সমস্ত খ্রিস্টান পাদ্রীগুলো এবার ডাক দিয়ে বলছেন, জি হ্যাঁ সত্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, তুমি একে একে প্রশ্ন তুমি শুরু করে দাও। এইবার একজন খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলছে, ওমর রে, আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে, খুব খেয়াল করে শুনবেন। এইবার খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলছে, ওমর, আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে, একই মায়ের পেট হতে 2 জন বাচ্চা একই দিনে জন্মগ্রহণ করেছে, আবার একই দিনে ইন্তেকাল করেছে, তবে একজনের চাইতে অপরজনের বয়স 100 বছরের বড় ছিল, সেটি কোন বাচ্চা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, ও খ্রিস্টান পাদ্রী, তোমার 2য় নম্বর প্রশ্নটা আবার তুমি বলে দাও। কিন্তু মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই যে খ্রিস্টান পাদ্রী ওমরকে যে প্রশ্নটা করলো, এই প্রশ্নের জবাব এই কুরআনুল কারীম দিতে পারে নাকি পারে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান পাদ্রীকে আবার ডাক দিয়ে বলছেন, ও খ্রিস্টান পাদ্রী, তুমি যে বলেছো 4টা প্রশ্ন আমাকে করবা, 1 নম্বর যে প্রশ্ন তুমি করলা বুঝলাম, এবার তুমি দ্বিতীয় প্রশ্নটা আমাকে করো। এইবার খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলছে, ওমর রে, আমার 2য় প্রশ্নটা হচ্ছে, এই পৃথিবীর জমিনে কোন স্থানে সূর্যের আলো একবার পড়েছে, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত সেখানে সূর্যের আলো আর পড়বে না, সেটি কোন স্থান? কোরআন দিয়ে বলে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে 2য় নম্বর প্রশ্নটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই খ্রিস্টান পাদ্রী যে বলল, এই 2য় নম্বর প্রশ্নের অ্যান্সারটাও কি কুরআনুল কারীমের ভিতরে আছে না নাই? সমস্ত প্রশ্নের জবাব কিন্তু এই কুরআনুল কারীমের ভিতরে রয়েছে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খ্রিস্টান পাদ্রীদেরকে ডাক দিয়ে বলছে, ও খ্রিস্টান পাদ্রী, তুমি যে বললা 4টা প্রশ্ন করবা, কিন্তু 4টা প্রশ্নের ভিতরে 2টা প্রশ্ন হল, আরো 2টা বলো। এই 2টা প্রশ্ন আপনারা শুনতে চান নাকি চান না? অবশ্যই চান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান পাদ্রীকে এবার বলল, 3য় নম্বর প্রশ্নটা বলো। ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলছে, ওমর রে, আমার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, সে কোন কয়েদি যার কয়েদখানায় বা জেলখানায় নিঃশ্বাস নেওয়ার মতো অনুমতি নেই এবং নিঃশ্বাস ছাড়ারও কোনো অনুমতি নেই, কিন্তু ওই কয়েদখানায় বা জেলখানায় সে জীবিত ছিল। শুধু জীবিত ছিল না, কোন কয়েদখানা এবং কোন ব্যক্তি নিঃশ্বাস ছাড়াই ওই কয়েদখানায় বা জেলখানায় জীবিত ছিল? তোমার কোরআন দিয়ে অ্যানসার দিয়ে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, বুঝলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ও খ্রিস্টান পাদ্রী, তোমার 3 নম্বর প্রশ্ন সম্পূর্ণ হয়ে গেল। তুমি যে বললা 4টা প্রশ্ন করবা, 3 নম্বর প্রশ্ন পর্যন্ত তুমি যে আমাকে করলা, সমস্ত অ্যান্সারগুলো আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুরআনুল কারীম থেকে দিয়ে দিব। এইবার খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলছে, ওমর রে, আমার 4 নম্বর প্রশ্ন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, ও খ্রিস্টান পাদ্রী, তোমার 4 নম্বর প্রশ্নটা বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4 নম্বর প্রশ্ন করতে গিয়ে বলছেন, আমার 4 নম্বর প্রশ্ন হচ্ছে, সেটি কোন কবর যার বাসিন্দা জীবিত ছিল, ও কবর জীবিত ছিল, আর সেই কবর তার বাসিন্দাকে নিয়ে ঘোরাফেরা করছে এবং কবর থেকে তার বাসিন্দা জীবিত অবস্থায় পৃথিবীর জমিনে দীর্ঘকাল জীবিত ছিল, সেটি কোন কবর? তোমার কোরআন দিয়ে আমাদেরকে দিয়ে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে খ্রিস্টান পাদ্রী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে 4টা প্রশ্ন যে করলো, আপনাদের সকলের কাছে এবার জানতে চাই, এই 4টা প্রশ্নের উত্তর কুরআনুল কারীমের ভিতরে আছে নাকি নাই? অবশ্যই কিন্তু রয়েছে।
এই 4টা প্রশ্নের উত্তর আপনারা জানতে চান নাকি চান না? আজকে প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই, কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই 4টা প্রশ্নের ভিতরে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে দেব। তার কারণ অনেক মানুষ আপনারা ভাবতে পারেন হুজুর 4টা প্রশ্ন করলো কিন্তু প্রশ্নের উত্তর দিয়ে দিল না, তার মানে হুজুর প্রশ্নই জানে কিন্তু উত্তর জানে না। এরকম প্রশ্ন আছে নাকি নাই? আমি ওই কায়দার মাল না ভাই, আমি একবারে নোট করে নিয়ে এসেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই যে খ্রিস্টান পাদ্রী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে 4টা প্রশ্ন করেছিল, এই 4টা প্রশ্নের ভিতরে একটি কিন্তু প্রশ্ন ছিল ওমর। 4টা প্রশ্নের ভিতরে 1 নম্বর প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 নম্বর প্রশ্ন করেছিল ওমর, কোন স্থানে সূর্যের আলো একবার পড়েছে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত সেখানে সূর্যের আলো আর পড়বে না, সেটি কোন স্থান? কোরআন দিয়ে বলে দাও। একটু ব্যাখ্যায় যাই। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন, ঠিক তারই ধারাবাহিকতার মধ্য দিয়ে হযরত আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। তার মধ্য দিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিনে এসেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদের মাঝে ইসলামের দাওয়াতটা পৌঁছে দিতে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কত স্টেম রোলার চালিয়েছে ফেরাউন, ঠিক কিনা? ঠিক তেমনি করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইসলামের দাওয়াত যখন তিনি দিতে যাচ্ছিলেন, এমত অবস্থায় ফেরাউনের মাথাটা গরম হয়ে গেল। ফেরাউন তিনি চিন্তা করলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ইসলামের দাওয়াতটা যদি দিয়ে দেয় তাহলে আমার চেয়ারটা থাকবে না। এই চিন্তা করেন ফেরাউন এবার চিন্তা করলাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে তাড়িয়ে দেওয়া যায়। সঙ্গে সঙ্গে তিনি গোপন বৈঠক করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকে দেশান্তর করবে। অনেক লম্বা কাহিনী সংক্ষিপ্ত করে বলছেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, মূসা রে, যে সমস্ত মানুষগুলো তোমার হাতে বায়াত গ্রহণ করেছে ওই সমস্ত মানুষগুলোকে তুমি বলে দাও হিজরত করতে হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত কওমদেরকে যখন বলে দিল, ও আমার কওমরা তোমরা শুনে রেখে দাও, ফেরাউন আমাদের পিছু ধাওয়া করবে, অমুক সময়ে অমুক টাইমে তোমরা অমুক জায়গায় তোমরা চলে আসবে, আমরা পথ অতিক্রম করব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার কওমরা এক পর্যায়ে মরুভূমির পথ যখন পাড়ি দিচ্ছিল, এমত অবস্থায় বিশাল বড় একটি নদী, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেল। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, মূসা রে, তুমি কোনো টেনশন করো না, চিন্তা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বড় কৌশলকারী। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় একটি নদীর সামনে যখন দাঁড়িয়ে গেল তার কওমদেরকে নিয়ে, তিনি এবার চিন্তা করছেন এই নদীটা কিভাবে পার হব। তার কারণ আমাদের পিছনে ধাওয়া করছে ফেরাউন সহ ফেরাউনের সৈন্যবাহিনী। হযরত মূসা আলাইহিস সালামের হাতে বিশাল বড় একটি লাঠি ছিল। আল্লাহর অনুমতিক্রমে হযরত মূসা আলাইহিস সালাম তিনি ওই নদীর উপরে এমন জোরে বাড়ি দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর অর্ডার ক্রমে ওই নদীর ভিতরে 12টা আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিল। হযরত মূসা আলাইহিস সালাম সহ তার কওমদেরকে নিয়ে বিশাল বড় নদী এবার যখন পার হচ্ছিলেন, এবার ফেরাউন তিনি দেখতে পেল মূসা আলাইহিস সালাম সহ তার কওমরা নদীর ওপারে চলে গিয়েছে। এবার ফেরাউন চিন্তা করছেন মনে মনে, এই যে বিশাল বড় নদী, এই নদীর ভিতর দিয়ে 12টা রাস্তা হয়েছে, নিশ্চয় মনে হয় আমার বাপজান এই রাস্তাগুলো করে দিয়ে গিয়েছে, এমন চিন্তা। ফেরাউন এবার ডাক দিতে বলল, আমার মানুষগুলো, ও আমার সেনাপতি, ও আমার গুন্ডা পান্ডা, তোমরা সবাই মিলেই রাস্তার ভিতরে চলে যাও। সঙ্গে সঙ্গে এবার ফেরাউন যখন এই অর্ডারটা দিয়ে দিল, ফেরাউন এই অর্ডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলল মিলিত হয়ে যাও। মিলিত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন সহ ফেরাউনের সৈন্য তারা কিন্তু নদীর ভিতরে ডুবে গিয়েছিল।
যে ঘটনাটা বললাম এই ঘটনার ভিতরে অ্যান্সারটা রয়েছে। কি অ্যান্সার? হযরতে মূসা আলাইহিস সালাম নদীর এপারে যখন ছিল, হাতের লাঠিটা দিয়ে যখন বাড়ি মারছিল, বাড়িটা মারার সঙ্গে সঙ্গে রাস্তা হয়েছিল কয়টা? আবার বলেন কয়টা? 12টা। ওই 12টা যে রাস্তা যে হয়েছিল, ওই 12টা রাস্তা হওয়ার সঙ্গে সঙ্গে ওই সূর্যের আলো ওই রাস্তার উপরে একবার কিন্তু পড়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামত পর্যন্ত আমি রব